26,000 চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে বড় ধাক্কা পেল রাজ্য সরকার। আজ সুপ্রিম কোর্টে 26,000 চাকরি বাতিল মামলার শুনানি ছিল। গত শুনানিতেই শীর্ষ আদালতের একাধিক প্রশ্নের মুখে পড়ে রাজ্য সরকার। সেদিন শীর্ষ আদালত মূলত যোগ্য এবং অযোগ্য চাকরি প্রাপকদের বাছাই করার উপরে জোর দিয়েছিল। যোগ্য অযোগ্য বাছাই করা না গেলে পুরো প্যানেল বাতিল করতে হবে বলেই জানিয়ে দিয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। আর আজ শুনানির শুরুতেই গ্রুপ সি চাকরিচ্যুতদের আইনজীবী দুষ্মন্ত দাভের সওয়াল করেন, দুর্নীতি হয়েছে তা নিয়ে সঠিকভাবে কোনো অনুসন্ধান হয়নি। কিভাবে দুর্নীতি, কতজন তার সঙ্গে যুক্ত তার অনুসন্ধান হয়নি। তাছাড়া সঠিক তদন্ত হলেই যোগ্য এবং অযোগ্য নিয়ে এত বিতর্ক হতো না। সিবিআই হাইকোর্টের বিচারপতির নির্দেশেই সাধারণভাবে তদন্ত করেছে, ক্যাজুয়াল তদন্ত হয়েছে। আর ওই বিচারপতি রাজ্যের রাজনীতিতে যুক্ত হয়েছে, সেটা তার ব্যক্তিগত বিষয়, তা নিয়ে কিন্তু আমরা আপত্তি করছি না। কিন্তু তদন্তে ত্রুটি রয়েছে। অনুসন্ধান ছাড়াই আমাদের চাকরি বাতিল হয়ে গেল। তাছাড়া ওমারশিট আইন মেনে বাজেয়াপ্ত করা হয়নি বলেও দাবি করেছেন ওই আইনজীবী। এরপর যোগ্য শিক্ষকদের তরফে আইনজীবী মানেকা গুরুস্বামী আদালতে জানান, মোট 3 লক্ষ চাকরি প্রার্থী পরীক্ষা দিয়েছিলেন। তাদের মধ্যে নবম দশমে 183 জন এবং একাদশ দ্বাদশে 39 জন অযোগ্য। তাছাড়া প্রতি ক্যাটাগরিতে অযোগ্যের হার অন্তত 10%। এরপর নবম ও দশম এবং গ্রুপ ডি চাকরিচ্যুতদের আইনজীবী মুকুল রোহাতগি বলেন, হাইকোর্টের চাকরি বাতিলের আবেদন করেনি কেউ। মামলা করা হয়েছিল চাকরি পাওয়ার জন্য। ওয়েটিং প্যানেল নিয়ে মামলা করা হয়েছিল, কিন্তু আমার মক্কেলদের কেউ ওয়েটিং প্যানেলে ছিলেন না। ওই প্যানেলের মেয়াদ 2019 সালেই শেষ হয়েছে। এরপর আইনজীবী আরও বলেন, আসল ওমারশিট এখনও পাওয়া যায়নি। যে ওমারশিটগুলো উদ্ধার করা হয়েছিল তা ফরেন্সিকের জন্য পাঠানো হয়, কিন্তু তার রিপোর্ট আসার আগেই রায় ঘোষণা হয়ে গেছে। এখনও পর্যন্ত ওই রিপোর্ট আসেনি। যোগ্যদের তরফেও আইনজীবী কপিল সিব্বাল পাল্টা বলেন, আসল ওমারশিট যদি নাই থাকে তবে কত ওমারশিটে কারচুপি করা হয়েছে তা কিভাবে ধরা হলো। যদিও আজ সময়ের অভাবে এই মামলার সম্পূর্ণ শুনানি হলো না, তবে আগামী 24শে মার্চ এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হইল। অবশেষে সুপ্রিম কোর্টে ঝুলেই রইল 26,000 চাকরি বাতিল মামলা।